আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি ৫ আগস্টের আগের ঘটনা। মেহেন্দিগঞ্জের ভাসানচর ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ইসমাইল হোসেনকে লাঞ্ছিত করছেন বিদ্যানন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম কবির সেলিম। এই ঘটনার ১ বছর পার হবার পরে আবারও একই ঘটনা ঘটে ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। গতকাল মেহেন্দিগঞ্জের ভাসানচর ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ইসমাইল হোসেনকে লাঞ্ছিত করেন একদল সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলা ৬ নং বিদ্যানন্দনপুর ইউনিয়নের বিএনপি সভাপতি সালাম কবির সেলিমের নির্দেশে এই ঘটনাটি ঘটে। হামলায় অংশ নেয় বহিষ্কৃত ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম সিয়াম, সাইদুল রারি, আরিফ ফকির, নাইম, আরিফ সহ একাধিক সন্ত্রাসীরা। অভিযুক্ত জিহাদুল ইসলাম সিয়াম বলেন, ওখানে তো আমি যাইনি, আমি তো বরিশাল থাকি। ইউনিয়ন বিএনপির যে সভাপতি সালাম কবির সেলিম, তার পৈতৃক সম্পত্তিপুরে ওই মাদ্রাসাটা মনে হয়, আমি যতটুকু জানছি ওই মাদ্রাসাটার তিনি দাতা সদস্য এবং আওয়ামী লীগ যে সভাপতি হয়েছে ওই মাদ্রাসার, সে হচ্ছে আওয়ামী লীগ পঙ্কজ দেবনাথের লোক এবং যে সুপার সেও পঙ্কজ দেবনাথের লোক। ওখানে মনে হয় ওই যে আমাদের গ্রামের এলাকার কিছু লোকজন গেছিল যে আপনি মিটিংটা ডাকছেন, এই যে এটা কি দাতা সদস্যদের কাছে জিজ্ঞেস করছিলেন। তখন দাতা সদস্য জিজ্ঞেস করছে, তখন হুজুর বলছে যে না জিজ্ঞেস করে না। যখন ওই যে সেলিম হালাদার বিএনপি সভাপতি যখন ঢাকা চলে যায়, তখন তারা মিটিং ডাকে তাদের অগোছ হয়ে, আওয়ামী লীগের যে এলাকার যে আওয়ামী লীগের লোকজন তাদের নিয়ে, মানে আওয়ামী লীগের ঘরোয়া লোকজনকে মিটিং করে, সেটা ওই এলাকার যারা তারা মেনে নিতে পারে নাই। তারা হুজুরের কাছে বলছে যে আপনি আজকে মিটিংটা অফ রাখেন, এই যে ৩ জন দাতা সদস্য, তারা যদি দাতা সদস্যরা যদি আসে তারপর আপনি মিটিংটা আবার ডাকবেন। তার কথা অনুযায়ী আওয়ামী লীগের সাথে কার সখ্যতা ছিল চলুন দেখে আসি। আপনারা যাকে দেখছেন তিনি বিদ্যানন্দনপুর ইউনিয়নের বিএনপি সভাপতি সালাম কবির সেলিম। দর্শক, তাকে বিএনপির কোন পর্যায়ে নেতা বলা যায় তা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম। না, আমি একটু ব্যস্ত আছি ভাইয়া, একটু ব্যস্ত আছি, মিটিং আছে। কমিটি হয়েছে এই দেশে কর্তৃপক্ষ যারা আছে, এলাকাবাসী, ছাত্র, গার্জিয়ান, অভিভাবক সবার সাথে মিললে কথাবার্তা বললে বৌদ্ধ পদ্ধতিতে, তারপরে তার আমার বাইরে ডাকবে, আমার অপমান লাঞ্ছিত করবে। এমনকি মাতবার বাড়ির শূন্য মাতবারার ছেলে, উনি না ফিরাইলে এরপরেও লজ্জা ছাড়া বলতে হয় যে আমাকে কিন্তু একটা ধাক্কাও দিয়েছে। আমার আর এক টিচার, উনি এই যে একটা লেখা তুলতেছিল ভিডিও করিয়া, এই যে পিছনে লেখাটা, এই লেখাটা উনি তুলতেছিল, কিন্তু বলছে যে উনি মোবাইল করে, কিন্তু ওনারে টাইম নিয়ে নামায়নি, ওনার হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে। ওনারে টাইম নিয়ে নামাইবে চুন্নু মাতবার, খুব চুন্নু মাতবার, মঞ্জু, মনির চকিদার, এরা প্রাণপণ চেষ্টা করিয়া আসলে আমাদের আল্লাহ আমাদের মানিজ্যত হেফাজত করছে, আসলে চেষ্টা আমরা করছে। এখানে মিটিং, আপনি দাতা সদস্য সেলিম আলাদারের দাওয়াত দেন নাই কেন? আর সেলিম আলাদারের কথা অনুসারে আমরা এখানে আসছি। আজকে আমরা এখানে মিটিং হইতে দিব না। সেলিম আলাদার বলছে হ্যাঁ রে স্যার, এখানে আর মিটিং হবে না। যদি মিটিং হয়, কোনো দোয়া হয়, তা আগে সেলিম আলাদারের অনুমতি নিয়ে তারপর কথা বলতে হইবে। তার সাথে টানা হেসরা এবং ধাক্কাধাক্কি যারা করছে, এর ভিতরে হইল আরিফ ফকির, নাইম মোল্লা, সাইদুল রারি, আর বিদ্যানন্দপুরের চৌমোহনী, আমি জানতে পারছি ওর নাম সিয়াম, এক মাস্টারের ছেলে। এদের সাথে অন্তত আরো ২০-২৫ জন লোক আসছে, আসিয়া খুবই খারাপ আচরণ করছে। হামলার ঘটনায় মাদ্রাসার সভাপতি শাহিন মীর জানান, আজকের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং একটা কষ্ট অনুভব করছি। আমি একটা জানতাম না, আমাদের মিটিং হওয়ার কথা 10টায়। আজকে আমাদের ম্যানেজিং কমিটির 2 জন সদস্য অসুস্থ, প্লাস হলো আমাদের যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে এরা 2-3 জন খুবই কঠিন রোগে আক্রান্ত, একজন ক্যান্সার আক্রান্ত। তাদের উপলক্ষে আমাদের একটা দোয়া আয়োজন করার কথা আজকে। এই উপলক্ষে আমরা সবাই একত্রিত হব। তো অনুষ্ঠানটা 10টা শুরু হওয়ার কথা, পরে আমরা 11টার দিকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করে। মিটিং সাধারণত এরকমই হয়, একটু দেরি হয় গ্রামে, আর স্কুলে ক্লাস চলতেছিল, মাদ্রাসায় ক্লাস চলতেছিল। তো ইতিমধ্যে শুনলাম যে অনাকাঙ্ক্ষিতভাবে এই যে কি বলে বিদ্যানন্দপুর ইউনিয়নের এবং লতা ইউনিয়ন থেকে কিছু লোকজন এসে হুজুরের সাথে অত্যন্ত খারাপ আচরণ করছে।
এইটা আমি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত শুনে মর্মাহত এবং দুঃখিত। এই অপমান শুধু আমার না, এই অপমান শুধু হুজুরের না, এটা আসলে সকল শিক্ষক সমাজে। আমি মনে করি এই ধরনের আচরণ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আজকে যারা দলের পরিচয় দিয়ে এখানে আসছে, আমি মনে করি তারা দলের শত্রু এবং দল থেকে তাদেরকে একটা ব্যবস্থা করা উচিত। নাহলে এইরকম লোকজন যদি দল করে এবং এদের আচরণ যদি এরকম হয়, আমরা যদি সেই ফ্যাসিস্টের মতোই আচরণ করি, সেই আওয়ামী লীগের যুগেই যদি জাহিলিয়াতের যুগেই ফিরে যায়, তাহলে তো আমাদের আসলে বিএনপির সাথে আর আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য রইল না। কাজেই আমাদের এই আচরণ থেকে বের হইতে হবে। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কাজিরহাট থানার ওসি।